বাবার কবর জিয়ারত করার জন্য আমার নবী রওয়ানা। আমার মায়ার নবী বাবারে কোনোদিন দেখি নাই, বাবার কবরটা গিয়া জিয়ারত করবে আমার লোক। আমার নবী যখন রওনা করেছেন, এমন সময় কিছু দূর যাওয়ার পরে নবী তাকাইয়া দেখতে পায়, আমার মায়ার নবী তাকাইয়া দেখতে পায় হঠাৎ করে মা আমেনা কেমন জানি করতেছে। আমার নবী তাকাইয়া দেখতে পায় মা আমেনার কেমন হালাত, মা আমেনার বড় কষ্ট হইতেছে। মুফাসসিরিনে কারাম লিখেন, মা আমেনা স্টক করেছিলেন রে বান্দা, ওরে যুবক, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর সামনে মা আমেনা কত কষ্ট করতেছেন, দাবাইতেছেন। এমন সময় ছোট বাচ্চা মুহাম্মদের কেমন হালাত রে বাবা। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের কেবল হাল। আমার নবীর মনটা তো মানে না, ছোট বাচ্চা, এরপরেও তো বুঝে মা কি জিনিস। ও কোনদিন আমার নবী বাবা কি জিনিস দেখে নাই, শুধুমাত্র মার চেহারা দেখিয়া আমার নবী আবার জীবনটারে কাটাইছে। ওরে বাবা একটু চিন্তা কর, নবীর সামনে 6 বছরের বাচ্চাটা কি করিয়া কাঁদতেছে মোহাম্মদ। আমার নবীকে মা আমেনা ডাক দিয়া বলে, মোহাম্মদ তুমি চিন্তা করিও না মোহাম্মদ, আমি তোমারে সারিয়া যাব না, তোমারে আমি সারিয়া যাইতেছি সারা দুনিয়ার সামনে। কেউ তোমারে মোহাম্মদ কোনদিন কষ্ট দিবে না রে মোহাম্মদ, কোনদিন তোমারে আঘাত করবে না মোহাম্মদ। আমি মা আমেনা বলে গেলাম, তোমার শরীরে কেউ ফুলের আঘাত করবে না, আল্লাহ তোমার ইজ্জত এমন ভাবে বাড়ায় দিবে, কারণ কেউ না জানলেও তো আমি জানি মোহাম্মদ তুমি কত বড় হই। আমি মা আমেনা দেখেছি তুমি কত বড়। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর মা হঠাৎ করে চলে গেলে এবার ওই আশেপাশের কিছু মানুষেরা এরা যখন সফরে যাইতেছিল, আমার নবীর মা সবাই নবীর মারে দাফন করলো। এবার মহিলা খাদেবা বলে, হঠাৎ করে তাকে দেখি ছোট্ট বাচ্চা 6 বছরে মোহাম্মদকে আমি তালাশ করে পাই। আমার নবী রহমতের নবী, আমার পূর্ণিমার চাঁদের আলো, রহমাতুল লিল আলামিন, বাহিরে দাঁড়াইয়াছেন আবু জাহেল। এমন সময় বলে, মুহাম্মদ এমন একটা আশ্চর্য ঘটনা দেখাই বাজাতে বিশ্বাস করি আসলেই তুমি নবী। দেখবেন অনেকে যাদের কপালে ঈমান নাই, যাদের কপালে হেদায়েত নাই, হুজুরকে মাঝে মধ্যে টেস্ট করার জন্য আসে। কথা কন না কেন? হুজুর মুসা নবীর নানির নাম কি? কথা কন না কেন? আচ্ছা বলেন তো, মুসা নবীর নানির নাম জানলে ঈমানদার? কথা কন। না জানলে জাহান্নামী। এটা ইতিহাস আর পাতিহাসের বিষয়। কেউ যদি জানে ভালো, না জানলে কথা কন না। সমস্যা আছে? কথা বলেন। আয়েশা কিল্লিকে জিজ্ঞাসা করে,
আমলের খবর নাই তো মুসা নবীর নানির নাম কি? সরায়া তোর দাঁতটি ফালায়া দিমু। মুসা নবীর নানির নাম দিয়ে কি করবি তুই? তো নামাজেরই তোর খবর নাই। কথা কন না কে? আবার খোঁজ খবর আছে, নামাজের দায়িত্ব তো এখন সব হুজুরের উপরে দিয়ে দিছে। কথা কন ঠিক না বেটা? 3 বেলা গরম ভাত খাওয়ায়া হুজুর যদি আমার নামাজটা চালায় নিতে পারে, না নিতে পারে, তো এই হুজুর রেখে লাভ কি? নামাজ কি চালায় নেওয়ার জিনিস? কথা কন না কে? নামাজ চালায় নেওয়ার জিনিস। এক হুজুর বয়ান শেষ করে যখন আমাদের এক বড় হুজুর আলেম যাইতেছেন, এমন সময় ক্লাসের ফাঁক দিয়া মাদ্রাসার বড় হুজুর ডাকতেছে। ইমাম সাহেব, মসজিদের ইমাম, মাদ্রাসার বড় হুজুর। হুজুর, এই যে সভাপতি সাহেব অনেক টাকার মালিক, ঢাকা শহরে 8টা-10টা বিল্ডিং এর মালিক, আমার বেতনটা বাড়ায় না। আপনি একটু চুপে চাপ পেহারে একটু বুঝাই দিয়েন। আপনি চুপে চাপ পেহারে বুঝাই দিয়েন যাতে একটু বেতনটা বাড়ায় দেন। হুজুরে আস্তে করে একটু সামনে গিয়া ডাক দিছে, সভাপতি সাহেব আপনি গো মাশাআল্লাহ দিলে যে ইমাম পাইছেন, ইমামের তেলাওয়াত খুব সুন্দর, আল্লাহ আপনাদেরকে আরো বরকত দেখ, দোয়া করি। এত সুন্দর ইমাম পাইছেন, মাশাআল্লাহ দিলে তেলাওয়াত সুন্দর, দেখতেও ভালো। ইমাম সাহেবের একটু বেতন টেতন একটু বাড়ায়, নিজের পক্ষ থেকেই বাড়ায় দিয়েন, অন্যের উপরে কোনো ঝামেলা দেওয়া দরকার নেই, নিজ থেকে কিছু বাড়ায় দেন। হুজুর দেই তো। কত টাকা? 6,000 টাকা। দেখছেন অবস্থা? কত হাজার? 6,000 টাকা বেতন। হ্যাঁ, যদি সহ্য না হয় তাহলে ইমাম পাল্টায় এলাম, আরেকজন ইমাম নিয়ামো। হুজুরে তো বুঝছে যে না, হ্যাঁ বাপ সাপ বেশি ভালো না, থাক থাক, ইমাম পাল্টানো লাগতো না, যে ইমাম আছে সেই ইমামই। কয় সমস্যা কি? কয় হুজুর আপনি তো জানেন না, এটা বড় ঈদগাহ, এখানে এই সারা এলাকার যত মানুষ মরে এখানে জানাজা হয়। হুজুরে মোটামুটি ভাবে জানাজা পড়ায়া, একটা জানাজা পড়লে প্রায় 2-3 মণ চাল পায়। তো মাসে দেখা যায় যে 7-8 মণ চাইল সে পায় ফেলে, এমনি সেমনে অনেক টাকা পায়। এখন হুজুর কইতেছে, কয় ঠিক আছে সমস্যা নাই, এমন চিন্তা করতেছি, টেনশন করতেছি আগামী বছর আপনারা পাই কিনা। হুজুর এটা কি কয়? আগামী বছর আপনারে লাগল পাই কিনা হায়াত। কইটা আবার কি কইলেন হুজুর? কয় হুজুরের প্রতি মাসের বেতনের হিসাব রাখছেন, মানুষ মরলে কিছু চাইল পাইবো, এটা হলো হুজুরের রিজিক। এমনও হইতে পারে মাসের 27-28 তারিখ আর মাত্র আছে 2 দিন। জোরে কোন কয় দিন? 2 দিন। এলাকায় একজনও মরে নাই। এবার হুজুর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আল্লাহ 2, 3, 4, 5টা এই 2 দিনে মাইরা আমার রিজিকের একটা ব্যবস্থা করে দেন। কথা কোন ঠিক না? কয়ে দেখবেন যে এই এলাকার যত মানুষ মরে, এই সব মানুষ মরবো হুজুরের বদদুয়া, কারণ রিজিক তো হুজুরের এই মরার সাথে সম্পর্ক। কথা কন না কেন? ঢাকা শহরে কিছু জায়গায় এমন আছে, হুজুর কয় আপনার বাবার মৃত্যুর তারিখটা কবে জানি? মৃত্যুর তারিখ এগুলো কোনো আমলের বিষয় না। কথা কন ঠিক না বেঠি? এবার হুজুরে ডাক দেয়, হুজুর আমি এখন থেকে আর সব বেতনাদি সব ঠিক করে দিব। আল্লাহু আকবার কোন? আলেমের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন। আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। জোরে কোন কার ওয়ারিস? যে হুজুরের ঘটনা আছে এটাও শুনা যায়। এরে নবীর আশিক উম্মতের দল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে তো এত নিয়ামত দিয়েছি। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি এমন একটা আশ্চর্য ঘটনা দেখাও যে আশ্চর্য ঘটনায় বিশ্বাস করব আসলেই তুমি নবী। আবু জাহেল ডাক, এবার নবী ডাক দিয়া বলেন, ও চাচা ঘটনাটা দুনিয়াতে দেখাবো না আসমানে দেখাইবো। আবু জাহেল বলে, ও ভাতিজা আমি তো মনে করেছিলাম দুনিয়াতে দেখাইবা, যেহেতু তুমি আসমানে দেখাইতে চাও তাহলে দেখাও। এবার আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের আলো
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুল দিয়া শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করতে দেরি হয়, সাথে সাথে দুই খণ্ডিত হতে দেরি হয় না। আবু জাহেলের কপালে ঈমান নাই। আবু জাহেল বলে, মুহাম্মদ, আগে মনে করেছিলাম তুমি জাদুকর, আসলে তুমি জাদুকর না, বরং জাদুকরের বড়রা। দুনিয়ায় শুধু জাদুকর, তোমার জাদু চলে না, তোমার জাদু মন্ত্র আসমানেও পর্যন্ত চলে। আউযুবিল্লাহ কয়, আরো জোরে বলেন। আল্লাহর বান্দা, আমার নবীকে আসিয়া কাফির বেঈমানের দল এক কাফের আসিয়া বলে, মুহাম্মদ, এই যে মরা ঘুইশাক, এটা যদি আপনার নবুয়তের সাক্ষী দেয় তাহলে বুঝবো আপনি সত্য নবী। ও মনে করেছে মরা একটা গুইসাপ, এমনিতেই তো গুইসাপ তো কথা বলতে পারবে না, আবার মরা। আল্লাহর নবী ডাক নিয়া বলেন, তাই নাকি? বলে, হা। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহাদ দব, ও গুইসাপ, তুমি বলো না আমি কি নবী? এবার সাথে সাথে গুইসাপের জবান খুলে দিলেন আমার মালিক আল্লাহ। গুইসাপের জবান খুলে দিলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আমি সাক্ষী দিতেছি পয়গম্বর, আল্লাহ আপনাকে শুধু নবী বানান নাই, সমস্ত নবীদের সরদার, কুল কায়নাতের সরদার। আল্লাহ আপনাকে না বানাইলে তো আল্লাহ এত সুন্দর পৃথিবী আল্লাহ সাজাইতেন না। আপনাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সবচাইতে বেশি সম্মান দান করেছেন। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দিয়া বলে, নবী, আমি আল্লাহ আপনাকে এত দিব, আপনাকে আমি আল্লাহ খুশি করাইয়া দিব, আপনাকে এত পরিমাণে দিব, আপনার সন্তুষ্টি হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ ক্ষান্ত করব না। ওরে আল্লাহর বান্দা যুবক, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলে, পয়গম্বর, আপনি তো সঠিক পথের দিশা পাইতেছিলেন না, আমি আল্লাহ আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। এখানে বলা যাবে না রহমতের নবী পথভ্রষ্ট, ঈমান হারা হয়ে যাইবা। আপনি সঠিক পথের সন্ধান আল্লাহর কাছে চাইতেছিলেন, আমি আল্লাহ আপনার সঠিক পথের সন্ধান আমি আল্লাহ দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও পয়গম্বর, আপনি ছিলেন নিঃস্ব, টাকা পয়সা কিছু ছিল না, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। ও আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিনের উপর যখন সূরা আলাকের 5টা আয়াত নাযিল হয়ে গেল, আমার নবীকে আল্লাহ নবী বানাইয়া দিলেন। আমার মায়ার নবী, নবীর মনটা বড় খারাপ। আমার নবীর মন এত মন মালিন্য, আমার নবীর মনে এত কষ্ট। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার মনে কেন এত কষ্ট, মনটা কেন এত খারাপ? ও পয়গম্বর, কেন আপনার মনটা এত খারাপ? বুঝেছি আপনি নবুয়তের দায়িত্ব পেয়েছেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার পর আপনার অনেক কষ্ট করা লাগবে। সন্তানগুলোর দায়িত্ব আপনার নিতে বড় কষ্ট হবে। নবী, আপনার টেনশন লাই। ও পয়গম্বর,
ও রাহমাতুল লিল আলামিন, আপনার টেনশন করা লাগবে না। আপনার সন্তানের দায়িত্ব আমি খাদিজাতুল কুবরা নিয়ে নিলাম। এই সন্তানের দেখভাল আমি করব। আমার নবীর মনটা সন্তুষ্ট হলো না। আবার আমার নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, কেন আপনার মনটা খারাপ? বুঝেছি গো নবী। ও পয়গম্বর, আপনার সন্তানের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে বাহিরে টেনশন করা লাগবে, নবুয়তের কাজ আঞ্জাম দিতে পারবেন না, এই জন্য বুঝি মনটা খারাপ। টেনশন করা লাগবে না, আমি খাদিজাই ঘরটাও দেখবো বাহিরটাও দেখবো। আমার নবীর মনটা এখনো সন্তুষ্ট না। আমার নবী একেবার খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, ও মায়ার নবী, বুঝেছি গো পয়গম্বর, কেন আপনার মনটা খারাপ? ও গো পয়গম্বর, কারণ এই নবুয়তের কাজ করতে গিয়ে আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন হবে। ও পয়গম্বর, আমি খাদিজার টাকার অভাব নাই, আমি খাদিজা অনেক বড় ধনী, আমার যত টাকা পয়সা আছে সব আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ কয়, আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে নিঃস্ব পেয়েছিলাম, আমি আল্লাহ আপনার টাকা পয়সা দিয়ে আমি আল্লাহ ধনী বানায় দিলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও পয়গম্বর, সুতরাং পয়গম্বর, আপনি এতিমকে ধমক দিবেন না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও পয়গম্বর, ও নবী আমার, আপনি এতিমকে কখনো ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যে চাইবে তাকে আপনি ধমক দিবেন না, তাকে তাড়াইয়া দিবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কারণ আমি আল্লাহ আপনাকে যেই নিয়ামত দিয়েছি এগুলো স্মরণ করেন, এগুলো স্মরণ করেন। ও পয়গম্বর, ও দুনিয়ার নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আমার নবীর জিন্দেগিটা বড় কষ্টে কেটেছে রে বাবা। কারণ আমার নবী এতিম, নবী আমার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার ওখান থেকে আসার পরে মা আমেনা আল্লাহর নবীকে নিয়ে রওয়ানা। সাথে একজন খাদেমা ছিলেন। মা আমেনা বলেন, ও মুহাম্মদ, চলো তোমার বাবার কবরটা জিয়ারত করবা। বাবার কবর জিয়ারত করার জন্য আমার নবী রওয়ানা। আমার মায়ার নবী বাবারে কোনোদিন দেখে নাই, বাবার কবরটা গিয়া জিয়ারত করবে আমার লোক। আমার নবী যখন রওনা করেছেন, এমন সময় কিছু দূর যাওয়ার পরে নবী তাকাইয়া দেখতে পায়, আমার মায়ার নবী তাকাইয়া দেখতে পায় হঠাৎ করে মা আমেনা কেমন জানি করতেছে। আমার নবী তাকাইয়া দেখতে পায় মা আমেনার কেমন হালাত। মা আমেনার বড় কষ্ট হইতেছে। মুফাসসিরিনে কারাম লিখেন, মা আমেনা স্টক করেছিলেন, রে বান্দা, ওরে যুবক, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর সামনে মা আমেনা কত কষ্ট করতেছেন, দাবাইতেছেন, দাবাইতেছেন। এমন সময়
ছোট বাচ্চা মুহাম্মদ, মুহাম্মাদের কেমন হালাত রে বাবা। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের কেবল হাল। আমার নবীর মনটা তো মানে না, ছোট বাচ্চা, এরপরও তো বুঝে মা কি জিনিস। ও কোনদিন আমার নবী বাবা কি জিনিস দেখে নাই, শুধুমাত্র মার চেহারা দেখিয়া দেখিয়া আমার নবী আবার জীবনটারে কাটাইছে। ওরে বাবা একটু চিন্তা কর, নবীর সামনে 6 বছরের বাচ্চাটা কি করিয়া কাঁদতেছে মোহাম্মদ। আমার নবীকে মা আমেনা ডাক দিয়া বলে, মোহাম্মদ তুমি চিন্তা করিও না মোহাম্মদ, আমি তোমারে সারিয়া যাব না, তোমারে আমি সারিয়া যাইতেছি সারা দুনিয়ার সামনে। কেউ তোমারে মোহাম্মদ কোনদিন কষ্ট দিবে না রে মোহাম্মদ, কোনদিন তোমারে আঘাত করবে না মোহাম্মদ। আমি মা আমেনা বলে গেলাম, তোমার শরীরে কেউ ফুলের আঘাত করবে না। আল্লাহ তোমার ইজ্জত এমন ভাবে বাড়ায় দিবে, কারণ কেউ না জানলেও তো আমি জানি মোহাম্মদ তুমি কত বড় হই। আমি মা আমেনা দেখেছি তুমি কত বড়। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর মা হঠাৎ করে চলে গেলে এবার ওই আশেপাশের কিছু মানুষেরা এরা যখন সফরে যাইতেছিল, আমার নবীর মা সবাই নবীর মারে দাফন করলো। এবার মহিলা খাদেবা বলে, হঠাৎ করে তাকে দেখি ছোট্ট বাচ্চা 6 বছরে মোহাম্মদকে আমি তালাশ করে পাই, আমি পাগল হয়ে গেছি।